মূলত স্বস্তির খবর দিয়ে শুভ সকাল বলতে চাই এবং স্বস্তির খবর এইরকম যে প্রায় 5 ঘন্টা পর সচিবালয়ে একটা 58 মিনিটে যে আগুনটি লেগেছিল সেই আগুনটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে 6ষ্ঠ তলা থেকে 9ম তলা পর্যন্ত আগুনটি ছিল এবং তাদের ফায়ার ফাইটাররা কিছুক্ষণ আগে সশরীরে অর্থাৎ আগুন লাগার পর মধ্যরাত থেকে অর্থাৎ 1:58 থেকে এই যে 5 ঘন্টা এই 5 ঘন্টায় সশরীরে আসলে ভেতরে ফায়ার ফাইটিং করতে পারেননি। কিছুক্ষণ আগে তাদের ফায়ার ফাইটাররা ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে সশরীরে যে আগুন নির্বাপনের যে কাজটি সেই কাজটি শুরু করতে পেরেছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে মধ্যরাতে বা যখন আগুনটি সূত্রপাত বা কিছুক্ষণ আগেও আগুন যেভাবে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পেয়েছিলাম সেই আগুনটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। হয়তো দুটি জায়গায় মাঝখানে এবং পূর্ব পাশের যে অংশটি রয়েছে সেই দুই জায়গা থেকে মূলত আগুনের ধোঁয়ার যে কুণ্ডলী সেই কুণ্ডলী বের হচ্ছে। তবে তারা বলছেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরোপুরি তারা এই যে আগুনটি সেই আগুনটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এবং ফায়ার সার্ভিস যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে তারা যেই বিষয়টি বললেন মূলত আগুনটি যখন লাগে তখন মূলত সচিবালয়ে যে তাদের ইউনিট ছিল দুটি ইউনিট সেই ইউনিট দ্রুততার সঙ্গে কাজ শুরু করে এবং এরপরে তাদের যে অন্যান্য ইউনিটগুলো রয়েছে একে একে এখন পর্যন্ত 19টি ইউনিট এসে কাজে যোগ দেয়। তবে শুরুর দিকে যেহেতু সচিবালয় একটি সুরক্ষিত জায়গা সেই সুরক্ষিত জায়গায় তাদের গাড়িগুলো সেখানে ঢোকার ক্ষেত্রে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিছুটা প্রতিবন্ধকতা ছিল। সেই প্রতিবন্ধকতা পেরিয়ে তারা খুব দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢুকে তাদের যে ফায়ার ফাইটিং সেই ফায়ার ফাইটিংয়ের কাজটি তাদের 10টি ইউনিট ফায়ার ফাইটিংয়ের কাজে নিয়োজিত ছিল এবং 215 জন ফায়ার ফাইটার এই আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে এবং সেই কারণে তারা যেটি বলছেন যে তাদের যেই প্রতিবন্ধকতাগুলো ছিল সেই প্রতিবন্ধকতা দূর করে তাদের কাজটি খুব দ্রুততার সঙ্গে করতে পেরেছেন। কারণ তারা যেটি বলছেন যে প্রথমে আসার পরে যেহেতু রাতের বেলার এই আগুন সেই রাতের বেলার আগুনের কারণে আগুনটি ভেতরে কেউ যেহেতু ছিল না সেই কারণে খুব দ্রুততার সঙ্গে অর্থাৎ ভেতরের যে ফায়ার আগুন নিয়ন্ত্রণের যে সরঞ্জামগুলি রয়েছে ফায়ার ডিস্টিংগুইজার সেই জিনিসগুলো দিয়ে আসলে আগুনটি তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা যায়নি। আগুনটি যেহেতু একেবারেই চারদিকে ছড়িয়ে পড়েছে তারপরে মূলত বাইরে থেকে গ্লাস বন্ধ ছিল যেহেতু রাতের বেলা সবাই তাদের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো তালাবদ্ধ করে গ্লাস লাগিয়ে চলে গিয়েছিলেন। সেই কারণে বাইরে থেকে যে পানি ছিটিয়ে আগুনটি ভেতরে পানি ঢোকানোর যে বিষয়টি সেটি তারা করতে পারেনি। পরে কিছু কিছু ক্ষেত্রে তারা গ্লাস ভেঙে ভেতরে পানি দেওয়ার চেষ্টা করেছেন এবং সেভাবেই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। আমরা প্রশ্ন করেছিলাম যে আগুনটির সূত্রপাত কিভাবে, সেটি তারা যেটি জানিয়েছেন যে মূলত তারা যেটি ধারণা করছেন 6ষ্ঠ তলা থেকে আগুনটির সূত্রপাত এবং খুব দ্রুততার সঙ্গে এটি যেহেতু 9 তলা একটি ভবন উপরের দিকের যে ফ্লোরগুলো রয়েছে সেই উপরের দিকের ফ্লোরগুলোতে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত যেহেতু কিছুক্ষণ আগে তাদের যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা ভেতরে সশরীরে প্রবেশ করেছে সেই জায়গা থেকে বলা যায় যে ভেতরে কোন কোন মন্ত্রণালয়ের দপ্তরে এই আগুনগুলো অর্থাৎ 6 থেকে 9ম তলা পর্যন্ত কোন কোন দপ্তরগুলো ছিল সেটি এখন পর্যন্ত নিশ্চিত তারা হতে পারেননি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অভ্যন্তরীণ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের 3টি বিভাগ এর পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বেশ কিছু দপ্তর এইটিতে ছিল। তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত কোন কোন মন্ত্রণালয়ের দপ্তরগুলো ছিল সেটি এখন পর্যন্ত যে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক তিনিও নিশ্চিত হতে পারেননি। তাদের যে ফায়ার কর্মীরা ভিতরে প্রবেশ করেছেন তারা আসলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করার পর বলতে পারবেন যে আসলে কোন কোন মন্ত্রণালয় ছিল, কী ধরনের
ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাতের এখানে প্রত্যক্ষদর্শীরা আমরা যখন আসি আমাদের 2টার দিকে আমাদের যে সহকর্মী রাজীব আহমেদ তিনি ছিলেন, তার সঙ্গে 5টার পরে আমরা আরও 2 টিম অর্থাৎ আমি আরিফুর রহমান সবুজ এবং আমাদের আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী এসে যখন এই ফায়ার ফাইটিং বা এই জায়গাটি এসে এই ঘটনাস্থলে এসে পৌঁছি তখনও মূলত ভবনটির 3 দিক থেকে আগুন দেখতে পেয়েছি এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে মূলত আগুন যখন সূত্রপাত হয় ভবনটির অর্থাৎ 9তলা যে ভবনটি 7 নম্বর সচিবালয়ের যে 7 নম্বর ভবন সেই 7তলা ভবনের যে 9তলা ভবনটি রয়েছে সেই ভবনটির পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয় 6ষ্ঠ তলায়। সেটি খুব অল্প সময়ের মধ্যে একসঙ্গে অর্থাৎ প্রথমে পশ্চিম অংশে, তারপরে মাঝখানে, তারপরে পূর্ব অংশে এবং পূর্ব অংশের কোণায় অর্থাৎ 3 থেকে 4 জায়গায় একসঙ্গে আগুনটি 3 দিক থেকে দেখা যায়। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের কাছে আসলে প্রশ্ন ছিল যে আগুনটি একসঙ্গে এভাবে লাগতে পারে কিনা 4 দিক থেকে, এবং এটি যখন এখানে স্থানীয় মানুষজন বা স্থানীয় যারা এখানে উৎসুক জনতা ভিড় করছিলেন তারা কিছুটা এটা নিয়ে প্রশ্ন ছিল যে কিভাবে আসলে একসঙ্গে এতগুলো জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। সেই জায়গা থেকে ফায়ার সার্ভিস যেটি বলেছেন যে এখানে ভেতরে ইন্টেরিয়রের কাজ চলছিল, সেই ইন্টেরিয়রের জায়গা থেকে হয়তো শর্ট সার্কিট হতে পারে এবং যেহেতু পুরোপুরি তাদের কানেকশন থাকলে অর্থাৎ কেবল কানেকশন বা তাদের যে বৈদ্যুতিক সংযোগগুলো একই লাইনের হওয়ার কারণে সেটি হয়তো দ্রুততার সঙ্গে ছড়িয়ে যেতে পারে, সেই রকমটি তারা বলছেন যে হলেও হতে পারে। তবে এখন পর্যন্ত আসলে এটি তদন্তের ব্যাপার রয়েছে, হয়তো তারা তাদের যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি গঠন করবেন, সেইটির পর আসলে নিশ্চিত করে বলা যাবে। তবে এখন পর্যন্ত যেটি স্বস্তির খবর যেটি বলা যায় যে যেই আগুনটি লেগেছিল সচিবালয়ের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায়, সেই আগুনটি দীর্ঘ এখন 7টা অর্থাৎ 2টা থেকে 7টা 5 ঘন্টারও বেশি সময় ধরে এই আগুনটি ভেতরে জ্বলেছে এবং ফায়ার সার্ভিসের কাছে প্রশ্ন ছিল যে আসলে সচিবালয়ের মতো এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় এতক্ষণ ধরে আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না কেন, সেটি সক্ষমতার একটি বিষয় আছে কিনা, গাফিলতি রয়েছে কিনা। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস যেটি বলছে যে তাদের একটি ভিতরে সচিবালয়ের ভিতরে তাদের সার্বক্ষণিক একটি ইউনিট থাকে, সেই ইউনিটটি তাৎক্ষণিক কাজ শুরু করে এবং তাদেরও আসলে তাদের ফায়ার সার্ভিস বাইরে থেকে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো তাদের যথাসাধ্য তাদের মতো করে কাজ করেছেন। পানির সোর্সের একটি বিষয় ছিল, প্রথম দিকে পানির কিছুটা সংকট ছিল, ভেতরে একটি সচিবালয়ের ভিতরে একটি রিজার্ভ ট্যাঙ্কার সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের থাকে, তারা বলছেন সেটি দিয়ে প্রথমে চেষ্টা করেছেন, এরপরে তাদের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। এর পাশাপাশি এখানে ওসমানী মিলনায়তনে যে তাদের রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক থেকে মূলত সেই ট্যাঙ্কের মাধ্যমে পানি এখানে সরবরাহ করা হয়েছে। সেক্ষেত্রে তারা যে বলছেন যে পানির যেভাবে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকটটি আসলে সেভাবে তৈরি হয়নি, তারা এর মধ্যেই বিষয়টি ম্যানেজ করে ফেলেছেন এবং যেটি বলা যায় যে সেটি হওয়ার পর অর্থাৎ পানির সোর্সগুলো আসলে তৈরি হওয়ার পর মূলত তাদের যে ফায়ার ফাইটাররা সেই ফায়ার ফাইটাররা কাজ করেছে। মূলত এখানে ফায়ার সার্ভিস যেহেতু যেটি বলছিলাম যে 9তলার একটি ভবন, সেই 9তলার ভবনে ভেতরে প্রবেশ করা প্রথমে কিছুটা দুঃসাধ্য ছিল, এখন সেটি আগুনটি নিয়ন্ত্রণ করার পর তাদের ফায়ার ফাইটাররা ভিতরে প্রবেশ করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন 9ম তলায় 8ম তলার পূর্বাংশের যেই দিকে মূলত আগুন অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে সেই জায়গাগুলো থেকে সেই দিক থেকে
পশ্চিম অংশ থেকে ভবনটির সেই অংশ থেকে সশরীরে নির্বাপনের কাজটি করছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেও, ঘণ্টাখানেক আগেও আমরা যেটি দেখছিলাম, মূলত আগুন এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করে অন্য অংশের দিকে গেলে সেই কিছুক্ষণ পরে দেখা গেছে যে ওই অংশে আবারও নতুন করে আগুনের কুণ্ডলী বা ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেছি। সেই জায়গাটি যেন না হয় সেই কারণেই মূলত সশরীরে যে তাদের ফায়ার ফাইটাররা প্রবেশ করেছেন, সেখানে যে আগুনের ছোট ছোট স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, সেই স্ফুলিঙ্গগুলো একেবারেই নেভানোর যে কাজটি, সেই কাজটি তারা করে যাচ্ছেন এবং আশা করছেন এটি যদি করা যায়, এটি যদি করতে পারেন, তাহলে হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আগুনটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং এখানে ধীরে ধীরে সচিবালয়ের যে যারা কর্মকর্তা কর্মচারী, তারাও আসতে শুরু করেছেন। সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা তারাও আসতে শুরু করেছেন এবং তারাও আসলে এই যে আকস্মিক এই ঘটনা, কারণ সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গায় এভাবে এত বড় আগুনের ঘটনা এর আগে কখনো হয়নি বা হতে দেখেননি। সেটি আসলে হঠাৎ করে কিভাবে হলো সেটি যদিও তদন্তের বিষয়, তারাও আসলে হতবিহ্বল যেটিকে বলা যায়, সেই বিষয়টি তারাও আসলে দেখছেন। এখন পর্যন্ত যেই স্বস্তির যে জায়গাটি, সেই স্বস্তির জায়গাটি আসলে বলা যায় যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এবং সেটি হয়তো আধা ঘন্টার মধ্যেই দেশবাসীর কাছে আসলে ফায়ার সার্ভিস একটি সুখবর, স্বস্তির খবর দিতে পারবে। আমাদের সহকর্মী রাজীব আহমেদ, তিনি সকাল থেকে আসলে রাত থেকে আগুনের যে সূত্রপাত 1:58 তখন থেকেই ঘটনাস্থলে ছিল। তার কাছে একটু জানতে চাইব যে আগুনটি এত সময় লাগলো কেন? সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গা যেখানে ফায়ার সার্ভিসের ইউনিট সার্বক্ষণিক থাকে, সেটি এত দ্রুততার সঙ্গে এই ভবনটিতে চারদিকে ছড়িয়ে পড়লো কীভাবে? আসলে বলতে গেলে কি, সচিবালয় তো একটা বিশাল একটা জায়গা। যে 7 নম্বর ভবনটা আগুন লেগেছে, এই ভবনটা অনেক বড় একটা ভবন এবং অনেক দৈর্ঘ্য অনেক বড়, আপনি দেখতে পাচ্ছেন ভবনটার। এই ভবনের আপনার 3টা জায়গায় একসাথে আগুন লেগেছে। আপনি ধরেন পশ্চিম, মাঝখানে এবং পূর্ব কর্নারে। আগুনটা লাগার পর থেকে আপনার ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করেছে, কিন্তু ফায়ার সার্ভিসের যে আপনার 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9ম তলায় আগুন হওয়ার কারণে আপনার ফায়ার সার্ভিস কর্মীরা আগুনটা নিয়ন্ত্রণ একটা হিমশিম খেয়েছে এবং এই লেডার মেশিন, যে মেশিনটা, এই মেশিনটা আপনার সচিবালয় ঢুকানোর জন্য সচিবালয়ের গেটও কিন্তু ভাঙতে হয়েছে। কারণ এই বড় ফায়ার সার্ভিসের যেই অত্যাধুনিক মেশিনগুলো ব্যবহার করা হয়, যে যানগুলা, এগুলা ফায়ার সার্ভিস আপনার সচিবালয়ের ভিতরে ঢুকানো অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। তখন তারা কি করতে হয়েছে, আপনার সচিবালয়ের গেট ভেঙে তারা এই মেশিনগুলো প্রবেশ করাইতে হয়েছে। এবং এখানে ধরেন এখন পর্যন্ত 19টা আপনার ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি এখানে 211 জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছিল এবং আপনার এখানে কিন্তু 10টা ইউনিট কাজে লাগাতে পারছিল। বাকি ইউনিটগুলো কিন্তু মেশিন সরঞ্জাম তারা কাজে লাগাতে পারেন, কারণ জায়গার যে স্বল্পতা, এই স্বল্পতা এবং ভবন সুউচ্চ হওয়াতে আপনার আগুন নিয়ন্ত্রণ একটা তারা হিমশিম খেয়েছে। এবং দ্বিতীয়ত আমরা যেই জিনিসগুলো এখান থেকে রাতভর বেড়ে দেখেছি, যে আপনার 6ষ্ঠ তলা আগুন নিভাতে গেছে, আবার আপনার 9ম তলা আগুন বেড়ে যাচ্ছে, আবার 9ম তলা আগুন নিভাতে গেছে, আবার তার 8ম তলা আগুন বেড়ে গেছে। আর কি একদিক দিয়ে আপনার আগুন ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভানোর জন্য পানি দিচ্ছে বা আপনার চেষ্টা করতেছে, অন্য দিক দিয়ে আগুন বাড়তেছে। এবং সবচেয়ে আরেকটা কথা হচ্ছে যে আপনার আশেপাশে, সচিবালয়ের আশেপাশে কোনো জলাশয় নেই। এই পানির যে একটা সংকট, ঠিক আছে, এই পানিগুলো যেমন পাশে যেমন ওসমানীর এখান থেকে যেমন রিজার্ভ পানি থেকে পানি তারা নিয়ে আসতে হয়েছে, সচিবালয়ের কিছু রিজার্ভ পানি আছে এবং বাইরের ফায়ার সার্ভিস এবং ওয়াসার গাড়ি এসে পানি দিয়ে গেছে। আর পানিরও কিছুটা আপনার বলতে গেলে আপনার স্বল্পতা এখানে ছিল, কারণ আলটিমেটলি আশেপাশে যেন এত বড় একটা আপনার
যে সচিবালয় বা এত বড় একটা আপনার যে সরকারি অফিস, এখানে আসলে আপনার আগুন নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ যে সরঞ্জাম দরকার ছিল ওই সময়টা ছিল না। আর দ্বিতীয়ত ফায়ার সার্ভিসটা আমাদের যেটা জানিয়েছেন যে রাতের বেলায় আগুনটা লাগার কারণে তারা আলটিমেটলি তারা আসলে বুঝে উঠতে পারে না আসলে আগুনটা কোত্থেকে ছড়িয়ে যাচ্ছে এবং আগুনটা কোত্থেকে আপনার লেগেছে। সো আগুনের তারা বলার চেষ্টা করছিল তারা ভেতরে প্রবেশ করতে কিছুটা প্রতিবন্ধকতার পেয়েছেন এবং সেখানে তারা আগুন নেভানোর যে কাজটি, যেহেতু রাতের বেলা আগুনটি লেগেছে, বাইরে থেকে সব গ্লাস বন্ধ ছিল, পানি যে ভেতরে প্রবেশ করানো যাবে সেটিও তারা সম্ভব হয়নি তাদের পক্ষে। সেই জায়গা থেকে বিলম্ব, আগুন নেভানোর যে বিলম্ব, সেই বিলম্বটি হয়েছে। এর পাশাপাশি আর কোনো প্রতিবন্ধকতার মুখে তাদেরকে পড়তে হয়েছে কিনা ফায়ার সার্ভিস কি বলছে? না, আলটিমেটলি এখানে আপনার যেই সবচেয়ে ব্যাপার হলো যে অন্য অন্য ভবনে যেন এই সচিবালয়ের ভিতরে যেন আপনার দাহ্য পদার্থ অন্য কোনো এইসব পদার্থ বা এরকম কিন্তু ছিল না। সেক্ষেত্রে আগুন যেভাবে আগুন ধরছিল, যদি এখানে যদি ওই রকম দাহ্য পদার্থ বা কোনো কিছু থাকতো তাহলে আপনার পুরো এরিয়া কিন্তু আগুনে ছড়িয়ে যেত। যেমন আমরা পাশের ভবনগুলো, যেমন পাশের সচিবালয়ের চারপাশে কিন্তু ভবন আছে, ওই ভবনগুলো কিন্তু আগুন ছড়াতে পারে না, কারণ ফায়ার সার্ভিস কর্মীরা তাদের যথাসাধ্য পর্যন্ত তারা চেষ্টা করার ফলে তারা। একটু বলতে চাই যে আমরা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন চুরিহাট্টার আগুন দেখেছি, আমরা কিছুদিন আগে বেইলি রোডের আগুন দেখেছি। সেখানে যে এরকম যেমন বেইলি রোডে কিছুদিনের আগে যে আগুনটি লেগেছিল, সেই আগুনে আমরা যতটুকু দেখেছি সেখানে সিলিন্ডার ছিল, বিভিন্ন রেস্টুরেন্টের সিলিন্ডার ছিল, ভবনে ব্যবহার করা সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডারের কারণে আগুনের যে লেলিহান শিখা, আগুনের যে চারদিকে ছড়িয়ে পড়ার যে বিষয়টি, সেই জায়গাটি ছিল। কিন্তু এখানে সেই ধরনের দাহ্য পদার্থ, যেমন আমি চুরিহাট্টার কথা যদি বলি, সেখানে কেমিক্যাল ছিল। এই জায়গাটিতে আসলে কেমিক্যাল থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে আগুনের এভাবে ছড়িয়ে পড়ার বা আগুন যে 5 ঘন্টা ধরে চারদিকে আগুন যেভাবে জ্বলছিল, সেটি কিভাবে কেন হলো বা সেটির কারণ হিসাবে ফায়ার সার্ভিস কি বলছে? না, ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে মূলত কথা হয়েছে যে ফায়ার সার্ভিস এখান থেকে 7ম, 8ম, 9ম তলাতে আগুন লেগেছে এবং এই সুউচ্চ ভবন হওয়ার কারণে তারা নিচ থেকে যে আপনাদের সচিবালয়ের ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে তারা ভিতরে যে ফায়ার সার্ভিস কর্মীরা ভিতরে যে তারপর সে আগুন নিয়ন্ত্রণের একটা কাজ শুরু করতে হবে। কিন্তু তারা প্রথমেই ল্যাডার মেশিনের মাধ্যমে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছিল। ওই সময় মনে করেন আপনারা আগুন সচিবালয়ের কাজ দিয়ে যে বাইরের জানালা বন্ধ, এখান থেকে পানি প্রবেশ করাতে পারছিল না। তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে আগুন জ্বলছিল, যেমন কাজ জ্বলে আপনার পুড়ে পড়ছিল এবং অনেক এসি আমরা বাস্ট হইতে দেখেছি। হ্যাঁ, এই ক্ষেত্রে মিলে আলটিমেটলি এখানে একটা আপনার এসিগুলা বাস্ট হওয়ার একটা কিন্তু একটা রিস্ক ছিল, যে আপনার কাছাকাছি যে ফায়ার সার্ভিস কর্মীরা যে আগুনগুলো নিভাবে সেটাও কিন্তু তাদের জন্য একটা রিস্কি একটা ছিল। কিন্তু তারা সেই রিস্ক বা সেই ঝুঁকি নিয়ে তারা কিন্তু কাজ করতেছিল এবং তারা সচিবালয়ের নিচ থেকে আপনার উপরে, কারণ আলটিমেটলি যখন আপনার আগুনটা ধরেছে তখন কিন্তু ইলেকট্রিসিটি, টোটাল ভবনের ইলেকট্রিসিটি বন্ধ। সে অন্ধকারের ভিতরে ফায়ার সার্ভিসদেরকে 8 তলা 9 তলা পর্যন্ত প্রবেশ করে তারপর তাদেরকে আপনার আগুন নিবানোর কার্যক্রম শুরু করে হচ্ছে। সেক্ষেত্রে ভবনে প্রবেশ করতে তাদেরকে একটা বেগ পেতে হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই যে সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় এত বড় একটি আগুন এবং এই আগুন নিয়ন্ত্রণ করতে এত দীর্ঘ সময় লাগলো, সেক্ষেত্রে মানে একটা প্রশ্ন থেকেই যায় যে এখানে গাফিলতি ছিল কিনা বা সেখানে এইখানে সচিবালয়ে যেই রকম আগুন নিয়ন্ত্রণের সোর্স থাকার কথা, সেই সোর্সগুলো যথাযথভাবে ছিল কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। মূলত এমদাদ, যেই বিষয়টি এই রকম নানা ধরনের, অর্থাৎ সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় পানির সোর্স ঠিক মতো ছিল কিনা, আগুন নিয়ন্ত্রণের যে ফায়ার এক্সটিংগুইশার সেই জায়গাগুলো ছিল কিনা, সেখানে যেই ফায়ার সার্ভিসের ইউনিট ফায়ার সার্ভিস বলছে তাদের ছিল, সেই জায়গাটি তাদের কাছে এইখানে মূলত 2টি ইউনিট ছিল, তারা তাৎক্ষণিক কাজ শুরু করছে। কিন্তু সেটি একেবারে সাফিসিয়েন্ট যেটিকে বলে সেটি কিনা, সেটি নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। তবে স্বস্তির খবর, আগুন একেবারে অনেকটা নিয়ন্ত্রণে। আগুনের যে কিছুক্ষণ আগেও আমরা যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছি সেটি এখন দেখতে পাচ্ছি না এবং ফায়ার সার্ভিস বলছে যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরো আগুনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।